ব্যবসায়ী সমিতির সঙ্গে আমাদের যে সিএম আছেন উনি আলোচনায় বসবেন এবং তারপরে আশা করা যাচ্ছে এই যে দুর্দশাটা চলছে এটার কিছুটা সুরাহা হবে এবং ভবিষ্যতে চাষিদের হাল ফিরবে। বিএমএস শুধুমাত্র শ্রমিকদের স্বার্থে, শ্রমিকদের উন্নয়নে এবং শ্রমিকদের জন্য বিএমএস এগিয়ে চলছে, এগিয়ে চলবে ভবিষ্যতে। আমাদের একটাই উদ্দেশ্য, রাষ্ট্রহিত, উদ্যোগহিত এবং শ্রমিকহিত। ভারতীয় মজদুর সংঘের ৭২তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজ কতুলপুর ব্লক ভারতীয় মজদুর সংঘের উদ্যোগে বর্ণাঢ্য সমাবেশ ও শোভাযাত্রার আয়োজন করা হয়। বিএমএস অর্থাৎ ভারতীয় মজদুর সংঘের আজকের এই অনুষ্ঠানে বিশেষভাবে আমন্ত্রিত ছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এবং ভারতীয় জনতা পার্টির বিভিন্ন স্তরের শীর্ষ নেতৃত্বরা। এছাড়াও আমন্ত্রিত ছিলেন কতুলপুর ব্লকের বিভিন্ন সমাজসেবী। কতুলপুরের সমস্ত স্তরের শ্রমিক ভাইয়েরা একত্রিত হয়ে আজ সকালে পদযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। তারপর অনুষ্ঠান মঞ্চে আগত বিভিন্ন অতিথিদের বরণ এবং বিভিন্ন বক্তব্য প্রকাশের মাধ্যমে বিএমএস এর আজকের এই অনুষ্ঠানটি সফলভাবে সাফল্যমণ্ডিত হয়। নমস্কার জানায় অন্নদাতা কৃষক এবং ব্যবসায়ীদের। বেঙ্গল পটেটো নিউজের পক্ষ থেকে আমি রামকমল চ্যাটার্জি আজ কথা বললাম ভারতীয় মজদুর সংঘের কতুলপুর ব্লকের সভাপতি সুদীপ তেওয়ারির সাথে। বিএমএস এর আজকের কর্মসূচি, সংঘের মূল লক্ষ্য এবং চাষিদের আলুর ন্যায্য মূল্য না পাওয়া প্রসঙ্গে কি বলছেন সুদীপ তেওয়ারি, চলুন শুনে নেই। ভিডিওটি শেয়ার করতে ও চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না। দাদা নমস্কার। হ্যাঁ নমস্কার। আজকে এই যে বিএমএস এর যে ৭২তম প্রতিষ্ঠা দিবস উদযাপন আপনারা করছেন, এই অনুষ্ঠান নিয়ে যদি একটু কথা আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন। আজ 23শে জুলাই বিএমএস এর ৭২তম প্রতিষ্ঠাতা দিবস। সেই উপলক্ষে কতুলপুর ব্লক ভারতীয় মজদুর সংঘের পক্ষ থেকে আমরা একটা সমাবেশ এবং সভার আয়োজন করেছিলাম। এখানে সকল স্তরের মানুষ, স্টোর, মিল এবং সমস্ত পরিবহনের শ্রমিক ভাইয়েরা নিজেদের ইচ্ছায় স্বইচ্ছায় যোগদান করেছিলেন। একটা বৃহত্তর র্যালি আমরা কতুলপুরের বুকেতে অনুষ্ঠিত করতে পেরেছি। সংখ্যাটা মোটামুটি 2000-এর আপে। এবং তারপরে আমাদের মঞ্চে উপস্থিত ছিলেন আমাদের জেলা নেতৃত্ব এবং রাজ্য পরিবহনের নেতৃত্ব এবং তাছাড়া আমাদের বিশিষ্ট সমাজসেবী এবং ভারতীয় জনতা পার্টির কিছু নেতৃত্বরা। তো আমরা সকলের বক্তব্য শুনলাম। এইরকম সভা এবং সমাবেশ আমরা পরবর্তী ক্ষেত্রে আরও বৃহত্তর উপায়ে করার চেষ্টা করব। আজকের দিনটা এটা গোটা ভারতবর্ষ জুড়েই এই অনুষ্ঠানটা নিশ্চয়ই হচ্ছে। হ্যাঁ, গোটা ভারতবর্ষ জুড়ে 23শে জুলাই ভারতীয় মজদুর সংঘের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে উদযাপন করা হয়। বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন রকম সমস্যার মুখে বিভিন্ন স্তরের যারা শ্রমিক ভাই রয়েছে তাদেরকে পড়তে হয়। আপনাদের এই সংগঠনের মূল উদ্দেশ্য বা লক্ষ্য কি, বা এই মঞ্চ থেকে কি বার্তা দিতে চান? এই মঞ্চ থেকে আমরা একটাই বার্তা দিতে চাই শ্রমিকদের উদ্দেশ্যে, যে বিএমএস শুধুমাত্র শ্রমিকদের স্বার্থে, শ্রমিকদের উন্নয়নে এবং শ্রমিকদের জন্য বিএমএস এগিয়ে চলছে, এগিয়ে চলবে ভবিষ্যতে। আমাদের একটাই উদ্দেশ্য, রাষ্ট্রহিত, উদ্যোগহিত এবং শ্রমিকহিত। আচ্ছা, আমার চ্যানেলের নাম হচ্ছে বেঙ্গল পটেটো নিউজ। আমরা মূলত আলুর খবর করে থাকি। এই মুহূর্তে রাজ্যে আলুর খুব বাজে পরিস্থিতি। এমত অবস্থায় মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যাতে আলু ব্যবসায়ী সমিতির সঙ্গে বসেন এবং এই ব্যাপার স্যাপারগুলো নিয়ে আলোচনা করেন, তার জন্য গতকাল আলু ব্যবসায়ী সমিতি মুখ্যমন্ত্রী মহাশয়কে চিঠি দিয়েছেন। রাজ্যের আলুর যে দুরবস্থা, এই দুরবস্থা থেকে বাঁচাতে কি কি পদক্ষেপ নিলে মনে হবে যে কৃষকদের পাশে সত্যিই দাঁড়াতে পারবে সরকার বা সংঘ? হ্যাঁ, রাজ্যের আলুর দুরবস্থা আমরা সবাই জানি। চাষিদের যে করুণ অবস্থা, সেসব নিয়ে আমরা সবাই মোটামুটি এখন অবগত হয়েছি এবং এটা নিয়ে উপর মহলে, বৃহত্তর মহলে আলোচনা একটা বসবে। ব্যবসায়ী সমিতির সঙ্গে আমাদের যে সিএম আছেন উনি আলোচনায় বসবেন এবং তারপরে আশা করা যাচ্ছে এই যে দুর্দশাটা চলছে এটার কিছুটা সুরাহা হবে এবং ভবিষ্যতে চাষিদের হাল ফিরবে। আপনার নাম এবং পরিচয়? আমার নাম সুদীপ তেওয়ারি, আমি কতুলপুর ব্লক ভারতীয় মজদুর সংঘের সভাপতি।